হাওড়ার মধ্যেই রয়েছে ঠিক যেন অ্যামাজনের ঘন অরণ্য, চারিদিকে সবুজ প্রকৃতির একটি অকৃপণ সৌন্দর্য তো রয়েছেই, তার সাথে রয়েছে ঠিক যেন জঙ্গল সাফারির একটি অনুভূতি। হ্যাঁ, খেয়াল রাখতে হবে সূর্যাস্তের পরে এই স্থানে না যাওয়ার, কারণ ঘন অন্ধকার এখানে নেমে আসে এবং জায়গাটি হয়ে ওঠে আরো বেশি করে রোমহর্ষক। হাওড়া শিবপুরে বোটানিক্যাল গার্ডেনে 30 টাকা টিকিট কেটে তো ঢুকতে হবেই, তবে নেচার ট্রেল পার্কে ঢোকার জন্য কোনো রকম টাকা লাগবে না। আমরা চলেছি নেচার ট্রেল পার্কে এবং বাইরে লেখাই রয়েছে সাপ হইতে কিন্তু সাবধান। এই লেখাটা পড়ার পরে মনের মধ্যে বেশ একটু ভয় ভয় রেখেই ঢুকে পড়লাম নেচার ট্রেল পার্কের ভিতরে, কারণ জায়গাটা এক্সপ্লোর করতেই হবে। নেচার ট্রেল পার্কের ভিতর ঢুকতেই এখানে রয়েছে নানান রকম পথের নাম, একটি পথ ধরে কিন্তু এগিয়ে যেতে হবে, কারণ চারিদিকে দুধারে একেবারে সবুজ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে ঠিক যেন অ্যামাজনের জঙ্গলের একটা ফিল দিচ্ছে, তাই না? বাইরের পরিবেশের থেকে সম্পূর্ণ ভিন্ন রকম একটি পরিবেশ, চারিধারে বেশ ঘনিয়ে এসেছে অন্ধকার, একেবারে নির্জনতা নিস্তব্ধতা কাজ করছে ভিতরে এবং বিভিন্ন রকমের পাখির ডাক আপনারা কিন্তু শুনতে পারেন। একটি অন্য রকমের উপলব্ধি হবে এই নেচার ট্রেল পার্কে এসে। নেচার ট্রেল পার্কের যে গাছগুলি রয়েছে প্রত্যেকটি গাছের রয়েছে বিবরণী, সেই গাছের গায়ে কিন্তু লেখা রয়েছে এবং এই নেচার ট্রেল পার্কের একেবারে মধ্যবর্তী স্থানে রয়েছে একটি সাঁকো, সেটি হচ্ছে এই নেচার ট্রেল পার্ক কেন্দ্রবিন্দুতে এই সাঁকোটি রয়েছে। নেচার ট্রেল পার্ক আমাদের হাওড়া শহরের মধ্যে একটি অবশ্যই গর্বের স্থান তো বটেই, এবং প্রকৃতিপ্রেমী এবং ফটোগ্রাফারদের জন্য সব পেয়েছির আসর এই নেচার ট্রেল পার্ক। একেবারে অন্য রকমের জায়গা, যেন বাইরে কোথাও ঘুরতে এসেছি এই রকম ফিল হবে আপনাদের। তবে দূরে কোথাও ঘুরতে যাওয়ার যে খরচাটা এখানে ব্যয় করা হয়, সেই খরচাটা কিন্তু এখানে কোনো রকম ভাবেই হবে না। মাত্র 30 টাকা টিকিট কেটে বোটানিক্যাল গার্ডেনে ঢুকলেই আপনারা নেচার ট্রেল পার্কে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু ঘুরতে পারেন। তবে প্রকৃতি তার অকৃপণ সৌন্দর্য ঢেলে দিয়েছে এই নেচার ট্রেল পার্কে তো বটেই, তবে সমাজের সভ্য নাগরিক হিসেবে আমাদেরও কিছু প্রাথমিক দায়িত্ব কর্তব্য রয়েছে। ভিতরে ধূমপান করা, কোনো রকম ময়লা আবর্জনা ফেলা, প্লাস্টিক ফেলা, গাছের পাতা ছেঁড়া, এইগুলো থেকে কিন্তু বিরত থাকতে হবে আমাদের সকলকে। ভিডিওর শুরুতেই যেটা বলেছিলাম যে এখানে অন্ধকার নেমে এলে কিন্তু মুশকিল, তাই সূর্যাস্তের পরে এখান থেকে কিন্তু যাতায়াত করার কথা ভাববেন না। দেখতে পাচ্ছেন সূর্যাস্তের সময় জায়গাটি ভয়ঙ্কর সুন্দর হয়ে উঠেছে, যাকে বলে একেবারে অন্য রকমের একটি রোমহর্ষক পরিবেশ, এবং তার সাথে কিন্তু রয়েছে অবশ্যই প্রকৃতির সৌন্দর্য। সব মিলিয়ে মিশিয়ে হাওড়ার বোটানিক্যাল গার্ডেনের নেচার ট্রেল পার্ক একেবারে ভিন্ন ধরনের একটি প্রাকৃতিক বৈচিত্র্যের নিদর্শন তৈরি করেছে আমাদের হাওড়া শহরের মধ্যে। ওটা চটপট শেয়ার করে দিন এবং অবশ্যই হ্যালো শালকিয়া ফলো করতে কিন্তু ভুলবেন না এই ধরনের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে। নমস্কার।